আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে কথা বলবো বাংলাদেশী যে পরিচয়পত্র আপনারা কিভাবে সত্যায়ন করতে পারবেন সে বিষয়টা নিয়ে। একটু আগে যে লাইভটা করেছিলাম সেটা ভুলবশত সেভ করা হয়নি। এর কারণে পুনরায় আবার লাইভে আসতে হয়েছে। অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে। তো কথা বলবো কিভাবে আপনাদের পরিচয়পত্র বাংলাদেশী ফ্রান্সের এম্বাসি থেকে সত্যায়ন করতে পারবেন সে বিষয়টা নিয়ে বেশি, বেশি শেয়ার করে দিবেন। প্রথমত আপনাদেরকে জানতে হবে যে স যে বৈধতাকরণ এটা কিন্তু যে আপনাদের যে ডকুমেন্ট আছে সেটাকে ভ্যালিড করে দেবে সেই জিনিসটা না। বৈধতাকরণ মানে হলো যে সিগনেচারটা রয়েছে যে আপনার ডকুমেন্টে সেটার সিগনেচারটা ঠিক আছে কিনা, যে ব্যক্তি স্বাক্ষরকারী তিনি ও স্বাক্ষরটা দেওয়ার অধিকার রাখে কিনা, এ সকল জিনিস দেখে তার পরবর্তীতে যে স্ট্যাম্পটা রয়েছে সেটা ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এই জিনিসগুলো তারা সত্যায়ন করে থাকে। এটা সবকিছু ভেরিফায়ারের মাধ্যমে তারা করে থাকে, প্রক্রিয়ার মাধ্যমে। অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে দেখতে পারে বেশিরভাগ মানুষ। এই নিয়মটা কিন্তু করা হয়েছে ফ্রান্সে রিসেন্টলি ফেব্রুয়ারি মাস থেকে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। সাধারণত আগে নাবালক যারা ছিল তাদের এই জিনিসটা দেখাশোনা করা হতো। এখন এটা যারা কিনা ন্যাশনালিটির জন্য আবেদন করবে বা ফ্রান্সে এখানে যখনই কিনা আপনার জন্ম নিবন্ধনের কাগজটা দিতে চান তখনই কিন্তু এই ডকুমেন্টটা চেয়ে থাকে অনেক ক্ষেত্রেই। এর কারণে সবারই দেখার গুরুত্বপূর্ণ এই জিনিসটা। যখন কিনা এই নিয়মটা করা হয়েছে অনেক ক্ষেত্রেই অনেক দেশের জন্য এটাকে প্রয়োগ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ এটার মধ্যে একটা। কারণ হলো বাংলাদেশের যে ডকুমেন্টগুলো রয়েছে এই ডকুমেন্ট কিন্তু অনেক সময় প্রশ্নবাচক চিহ্ন হয়ে দাঁড়ায়। কারণ এটা বাংলাদেশে মনে করে থাকে কারাপ্টেড একটা দেশ। সেখানে অর্থ হলে পরে অনেক কিছু করাটা সম্ভব বা নকল করাটাও সম্ভব। এর কারণেতে যে তারা বাংলাদেশে যে ফরাসি এম্বাসি রয়েছে সেখানে থেকে এটাকে অথেন্টিফাই করার জন্য এটা বলা হয়ে থাকে। এটা কিভাবে আপনারা করতে পারবেন? প্রথমত যে সকল ডকুমেন্ট আপনারা ৩ টে জিনিস আপনাদেরকে বুঝতে হবে। প্রথমত যে ডকুমেন্টগুলো ফ্রান্সের অথরিটিকে আপনাদেরকে দিচ্ছে, যে ডকুমেন্টগুলো আপনারা বাংলাদেশে দিতে যাচ্ছেন কোনো একটা কাজের ক্ষেত্রে, সেটাকেও কিন্তু আপনাদেরকে বৈধতাকরণ, সত্যতা করতে হবে। এই জিনিসটা আপনারা করতে পারবেন বাংলাদেশের যে এম্বাসি রয়েছে ফ্রান্সে, তাদের কাছ থেকে আপনারা সিগনেচার নিয়ে ওটাকে অথেন্টিফাই করে ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা তারপরে আপনাদেরকে দেশে পাঠাতে হবে। ঠিক আছে? এটা হলো ফরাসি কোনো অথরিটি থেকে এটা দিলে পরে। আরেকটা আছে, সেটা হলো যেটা কিনা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সবার জন্যই। সেটা হলো যদি কিনা বাংলাদেশি কোনো ডকুমেন্ট আপনারা আনতে চান, যে ডকুমেন্টটা ফরাসি অথরিটির কাছে জমা দিতে চান প্রশাসনিক কাজের ক্ষেত্রে, সেইটাকে বৈধতাকরণ কিভাবে করতে পারবেন। এই জিনিস কিন্তু ফ্রান্সের যে ফরেন মিনিস্টার রয়েছে সেখানে থেকেও উল্লেখ করা রয়েছে এই জিনিসগুলো। তারপরে বাংলাদেশে যে ফ্রান্সের এম্বাসি রয়েছে সেখানেও কিন্তু উল্লেখ করা রয়েছে। প্রথমত আপনাদের কয়েকটা ধাপের মাধ্যমে যেতে হবে। এই ধাপগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ। যে ডকুমেন্টটা আপনারা সত্যতা করতে চাচ্ছেন সেই ডকুমেন্টটা ভালো থাকতে হবে এবং ওই ডকুমেন্টটার মেয়াদ ১ বছরের কম থাকতে হবে। এবং যদি কোনো জন্ম নিবন্ধনের কাগজ আপনারা সত্য সত্যতা করতে চান তাহলে কিন্তু সেটার মেয়াদ থাকতে হবে ৬ মাসেরও কম। যদি কিনা এই ডেটের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তারা এটাকে সত্যতা করতে পারবে না। এবং এই ডেটটা তারিখ কিন্তু শুরু হয়ে থাকে যখন কিনা আপনাকে ডকুমেন্টটা দিবে বা এটা সিগনেচার করা হয়েছে সেখান থেকে কিন্তু ডেটগুলো গোনা হয়ে থাকে। এবং অরিজিনাল যে ডকুমেন্ট আছে সেই অরিজিনাল ডকুমেন্টটাও কিন্তু আপনাকে উপস্থাপনা করতে হবে। প্রথমত আপনাদের বাংলাদেশে যে ফরেন মিনিস্টার আছে সেখানে থেকে নোটারি করে নিয়ে আসতে হবে। ওখান থেকে যে সিল সাপোর্ট যেগুলো রয়েছে, সিগনেচার যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই করাতে হবে আপনাদেরকে। তার পরবর্তীতে এই বাংলাদেশে যে ফ্রান্সের অ্যাম্বাসি রয়েছে সেখানে এই জিনিসগুলোর জন্য যোগাযোগ করার জন্য আপনাদের এই ডকুমেন্টগুলো রেডি করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ডকুমেন্টটা আপনারা এই ভেরিফাই করতে দিতে চাচ্ছেন, সত্যতা করতে চাচ্ছেন, সেই ডকুমেন্টটা যদি বাংলাদেশের ভাষা হয়ে থাকে সেটাকে আপনাকে অনুবাদ করে দিতে হবে ফরাসি ভাষাতে। এবং অনুবাদের ক্ষেত্রেতে আপনারা যে কোনো ব্যক্তিকে দিয়ে অনুবাদ করালে কিন্তু ওটা বেশি ফলপ্রসূ হওয়ার কথা না। এর কারণে যারা কিনা এখানে পারমিশন অনুমোদিত প্রাপ্ত রয়েছে সরকারের থেকে, তাদের কাছ থেকে করালে পরে এটা বেটার হবে সব থেকে।
তৃতীয় যে জিনিসটা রয়েছে গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা ফ্রান্সে বসবাস করছেন, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই বাংলাদেশে উপস্থিত থাকাটা সম্ভব না এটাকে সত্যায়িতকরণের ক্ষেত্রে। তাহলে আপনারা এমন এক ব্যক্তিকে চয়েস করবেন যে ব্যক্তির উপর আপনাদের বিশ্বাস রয়েছে, ঠিক আছে? এবং ওই ব্যক্তি আপনার হয়ে কাজটা করতে পারবে, কিন্তু কিছু কন্ডিশন রয়েছে অবশ্যই। যখন কিনা ওই ব্যক্তিকে যদি কিনা আপনার হয়ে কাজগুলো করার জন্য পারমিশন দিতে চান, তাহলে আপনাকে একটা লেটার লিখতে হবে। চিঠির মাধ্যমে তাকে পারমিশন দিতে হবে যে আপনার কাজটা ওই ব্যক্তিটা করতে পারবে। সেটার জন্যে আপনাকে ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির জন্ম তারিখ সব কিছু ডিটেলস উল্লেখ করতে হবে, সাথে করে আপনার ডিটেলসগুলো উল্লেখ করতে হবে। শেষে আপনাকে স্বাক্ষর দিতে হবে এবং সিগনেচার করতে হবে। যখন কিনা ওই ব্যক্তি এম্বাসিতে যাবে, তখন কিন্তু এই ডকুমেন্টটা তারা দেখবে উপস্থাপনা করার দিন। সাথে করে আপনার পাসপোর্টের এক কপি দিয়েও দিবেন, ঠিক আছে? আর আসি যে ব্যক্তিকে আপনারা পাঠাচ্ছেন, ওই ব্যক্তিরও কিন্তু যে তার দেশের আইডেন্টিটি কার্ড যেটা আছে সেটা সাথে করে নিয়ে যেতে হবে, এবং ওই আইডেন্টিটি কার্ডের কিন্তু মেয়াদও থাকতে হবে অবশ্যই। আর অবশ্যই আপনারা যে ডকুমেন্টটা অনুবাদ সত্যতা করতে চাচ্ছেন সেটার কপি নিয়ে যেতে হবে সাথে করে, ঠিক আছে? যতদিন পর্যন্ত না আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, আপনারা হয়তো প্রশ্ন আসতে পারে, এটা কি আপনারা যে কোনো সময় যেতে পারবেন কিনা? এটা কিন্তু যে কোনো সময় যেতে পারবেন না, অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের নেওয়ার আগ পর্যন্ত আপনাদের এম্বাসি আপনাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? বা যে প্রশাসন থেকে, ফ্রান্সের প্রশাসন থেকে এই ডকুমেন্টটা চাচ্ছে, তাদের সাথে যোগাযোগ করবে এম্বাসি। যেহেতু আপনাদের যোগাযোগ করতে হবে এম্বাসির সাথে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই মেলটা যখন করবেন, ফরাসি ভাষাতে মেলটা দিলে পরে সবথেকে বেটার হবে। তারা গুরুত্ব সহকারে এটা দেখতে চাইবে অবশ্যই। আরেকটা প্রশ্ন আপনারা করতে পারেন, এটার জন্য আপনাদের কোনো ধরনের কোনো টাকা দিতে হবে কিনা? অবশ্যই একটা ফি তারা রেখেছে। যে ডকুমেন্টটা আপনারা সত্যতা করতে চাচ্ছেন সেটার উপরে নির্ভর করবে যে কত এটা দিতে হবে আপনাদের, এবং যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই দিনই আপনাদেরকে বলে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটারেতে যে কত টাকার সাথে করে নিয়ে যেতে হবে। যখন কিনা সব ডকুমেন্ট আপনারা একত্রিত করতে পারবেন, তার মানে যে ডকুমেন্টটা এর সত্যায়িত করতে চাচ্ছেন, যে ব্যক্তিকে পাঠাতে চাচ্ছেন, সেই ব্যক্তির সব কিছু, আপনার যে চিঠি লিখে দিচ্ছেন সেইগুলো সব কিছু একত্রিত করার পরবর্তীতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই যেদিন খোলা থাকবে, তার মানে রবিবার থেকে বৃহস্পতিবার দিন এম্বাসি খোলা থাকে, সেই দিনের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সাথে করে যে সময়টা কাজ করে থাকে সেই সময়ের মধ্যে। এটা হলো যদি কোনো ডকুমেন্ট সরকারের ডকুমেন্টগুলো আপনারা এই সত্যায়িত করতে চান সেই ক্ষেত্রে। আরেকটা ক্ষেত্রেও কিন্তু রয়েছে, সেটা হলো যদি কিনা কোনো ব্যক্তি পার্সোনাল সিগনেচার ওটাকে সত্যায়িত করতে চায়, তাহলে কি করতে হবে, যেটাকে বলা হয়ে থাকে সার্টিফিকেশন ম্যাটেরিয়াল দু সিগনেচার, ঠিক আছে? সেটার ক্ষেত্রে কয়েকটা কন্ডিশন রয়েছে। অবশ্যই এটাও কিন্তু তারা শুধুমাত্র দেখবে সিগনেচারটা ঠিক আছে কিনা এবং যে ব্যক্তি স্বাক্ষরকারী ঠিক আছে কিনা। এটা কয়েকটা কন্ডিশন ফুলফিল করতে হবে। যে স্বাক্ষরকারী তাকে ফরাসি হতে হবে, তা না হলে যে ডকুমেন্টটা তিনি দিচ্ছে ওটা ফ্রান্সে থেকে ওটা করা হয়েছে সেটা দিতে হবে, স্বাক্ষরকারী ফ্রান্সে আছে সেটা। সাথে করে তা না হলে অ্যাম্বাসাডারের সামনে বা যে অ্যাম্বাসির প্রধান যিনি রয়েছে তার সামনে ওটা স্বাক্ষর করা হয়েছে সেটা। তা না হলে যদি কিনা কোনো কোম্পানি থেকে কোনো স্বাক্ষরকারী হয়ে থাকে, রিপ্রেজেন্ট করছে কোনো কোম্পানিকে, তাহলে তা না হলে কোনো সংগঠনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এমনটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে যে স্বাক্ষরকারী রয়েছে তার যে আইডেন্টিটা তারা প্রমাণ চাইবে সাধারণত। ওখানে তার নাম, ফেনম, তারপরে জন্ম তারিখ এবং কোন জায়গায় জন্মগ্রহণ করেছে এই সকল জিনিস তারা দেখবে। সাথে করে ওখানে যেহেতু আইডেন্টি কার্ড থাকবে, ছবিটাও তারা দেখতে পারবে। এইটা কোন ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত যদি কিনা আপনারা নাবালক কেউ থেকে থাকে, তাকে পারমিশন দিতে চাচ্ছেন তার ভ্রমণের ক্ষেত্রে, বা যদি কিনা আপনারা দেখা যেয়ে থাকে আপনার হয়ে কেউ আপনার ব্যাংকের কাজগুলো করবে, বা আপনারা কোনো কিছু ক্রয় করতে চাচ্ছেন, বা আপনারা বিক্রি করতে চাচ্ছেন, বা আপনারা যদি দেখা যেয়ে থাকে যে
কোনো ধরনের সম্পত্তি আপনারা নিতে চাচ্ছেন, সেই সকল ক্ষেত্রে এই ধরনের পার্সোনাল সিগনেচারগুলো কিন্তু অথেন্টিফাই করা যেতে পারে। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটার জন্য কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরবর্তীতে আপনারা এই কাজগুলো করতে পারবেন অবশ্যই। তার পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে বাংলাদেশের যে ফ্রান্সের এম্বাসি রয়েছে সেখানে কিন্তু ওয়েবসাইটটা ওপেন করা রয়েছে। সেখানে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ চেষ্টা করতে পারবেন। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু কষ্টদায়ক এবং কঠিন। তার পরবর্তীতে আপনাদের যোগাযোগ করতে হবে। দেখা যেয়ে থাকে যে অনেক সময় মেল করতে হয়। মেল করলে পরে তারা উত্তর দিয়ে থাকে এবং অবশ্যই সাবজেক্ট যেটা রয়েছে ভালো করে উল্লেখ করে দিতে হবে যে কোন জিনিসটার জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন। এইটা হচ্ছিল যে বাংলাদেশি পরিচয়পত্র কীভাবে সত্যতা করবেন সেই বিষয়টা। আশা করি অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না। আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সলিডারিটি আজিফন্স থেকে প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্ট করতে যাচ্ছে, যেটা কিনা শনিবার দিন হবে। আপনারা উপভোগ করতে আসতে পারবেন বগিনীর মাঠে। অবশ্যই আসবেন আপনারা, আপনাদের জন্য আমরা ওয়েট করব। এবং যদি কিনা কেউ ভলেন্টিয়ার হিসাবে আমাদের সাথে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের একটা অ্যাটেস্টেশনে দিয়ে দেওয়া হবে সারাদিনের জন্যে এবং আপনারা উপভোগ এবং আসলে পরে অবশ্যই আমাদের অনেক ভালো লাগবে। আর বেশি দীর্ঘায়ু করব না আজকের লাইফটা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই জিনিসগুলো জানতে পারে। আসসালামু আলাইকুম।